আচ্ছা, তোমাদের কতগুলো এডিশনাল প্রবলেম রয়ে গেছে ফোর্সেস অ্যান্ড লজ অফ মোশনে, হয়তো তোমরা খেয়াল করোনি। এডিশনাল এক্সারসাইজ বলে 4-5টা অঙ্ক দেওয়া আছে, নিউমেরিক্যালস দেওয়া আছে, দেখে নাও অঙ্কগুলো একটু। ফার্স্ট যাচ্ছি A2, A1টা পরে করাচ্ছি। A2টা দেখো কি দিয়েছে, 2 persons manage to push a motor car of mass 1200 কেজি। এই হচ্ছে কারটা, তার মাস হচ্ছে 1200 কেজি। এবার কি বলেছে, at a uniform velocity along a level road, দুটো পার্সন এটাকে ঠেলছে এদিকে ইউনিফর্ম ভেলোসিটিতে। ভেলোসিটি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে সেম। এবার বলেছে the same motor car can be pushed by 3 persons to produce an acceleration of 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা সেকেন্ড কেস। সেকেন্ড কেসটা আমরা পরে ডিসকাস করব, আগে ফার্স্ট কেসটা ডিসকাস করে নিই। বলেছে একটা কার, তার মাস হচ্ছে 1200 কেজি, দুটো পার্সন এখানে পুশ করছে, ইউনিফর্ম ভেলোসিটিতে গাড়িটা এদিকে যাচ্ছে। এবার ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্সে সেম থাকবে। তাহলে দুটো পার্সন এদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, এই হচ্ছে মাস। অ্যাক্সিলারেশনের কথা আমরা এখনো জানি না। তাহলে আমাদের নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলেছে, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার এই কারটার উপর কি কি ফোর্স কাজ করছে, এই একটা পার্সন ঠেলছে, এই আরেকটা পার্সন ঠেলছে, পুশ করছে। এবার দেখো নিচে লেখা আছে বইটায়, কোশ্চেনটায়, যে সবগুলো পার্সনের অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল। তাহলে ফোর্স কি কি কাজ করছে, এই একটা পার্সনের ফোর্স, এই আরেকটা পার্সনের ফোর্স। আমাদের কাছে নিউটনের সেকেন্ড ল অফ মোশন কি আছে, F ইকুয়ালস টু m ইনটু a। তাহলে কি কি ফোর্স কাজ করছে দেখো, দুটো ফোর্স এদিকে কাজ করছে, মানে F প্লাস F, এই হলো এদিকে অ্যাক্ট করছে 2F ফোর্স। আরেকটা ফোর্স কি কাজ করছে, ফোর্স অফ ফ্রিকশন, এটা অলওয়েজ থাকবে, এবং ফোর্স অফ ফ্রিকশন কোনো একটা অবজেক্টের জন্য সব সময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ফোর্স এদিকে যাচ্ছে, এই ফোর্স ফ্রিকশনাল ফোর্স যেটাকে বলি, সেটা এদিকে অ্যাক্ট হচ্ছে। তাহলে 2F ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, আর ফোর্স অফ ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে এদিকে। তাহলে নেট ফোর্স কি হবে দেখো, নেট ফোর্স হবে 2F মাইনাস F। 2F বেশি কেন হবে, কারণ এটা ইউনিফর্ম ভেলোসিটিতে এদিকে মোশন করছে, মানে 2F বেশি হবে। তাহলে এই হচ্ছে 2F যেটা এদিকে অ্যাপ্লাই করছে, ফোর্স অফ ফ্রিকশন এদিকে অ্যাপ্লাই করছে, এটা হয়ে গেল নেট ফোর্স। এবার মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস 1200, অ্যাক্সিলারেশন যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তার ভেলোসিটি চেঞ্জ হবে না, তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়ে যাবে 0। তাহলে 2F মাইনাস F, 2F মাইনাস F, সরি আমাদের দাঁড়াচ্ছে 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, F ইকুয়ালস টু 2F। F মানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। এই গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলেছে, সেম কার, মাস 1200 কেজি, সেম কার। এবার তিনজনে ফোর্স অ্যাপ্লাই করছে এদিকে। এবার অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়েছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তিনজনের, তাহলে
এই কারের ওপর এখন কি ফোর্স আছে, এই একটা দুটো তিনটে, মানে এদিকে এই ডাইরেকশনে তিনটা 3F ফোর্স অ্যাক্ট হচ্ছে, এই ডাইরেকশনে অ্যাক্ট হচ্ছে তোমার ফোর্স অফ ফ্রিকশন। এবার অফকোর্স এটা বেশি হবে কারণ এটার অ্যাক্সিলারেশন আছে। তাহলে নিউটনের সেকেন্ড ল কি বলেছে, F ইকুয়ালস টু ma। তাহলে নেট ফোর্স, এই F মানে হচ্ছে নেট ফোর্স, নেট ফোর্স কি দাঁড়াচ্ছে, এদিকে হচ্ছে 3F আর ফ্রিকশনাল ফোর্স এদিকে 3F মাইনাস F, মাস হচ্ছে আমার 1200 আর অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2। 3F যা আছে তাই। ফোর্স অফ ফ্রিকশন আমাদের কত বেরিয়েছিল, ফোর্স অফ ফ্রিকশন বেরিয়েছিল 2F এর সমান। ফোর্স অফ ফ্রিকশন যে কোনো অবজেক্টের ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় না। তাহলে এই F এর জায়গায় আমরা 2F বসিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করে কি হলো, F equals to 240 নিউটন। কোশ্চেনটা কি বলেছে, with what force does each person push the motor car। তাহলে দেখো এখানে ফোর্স এসছে 240 নিউটন। এবার কি এটা তিনটা পার্সনের জন্য হয়েছে না একটা পার্সনের জন্য হয়েছে, দেখো দুটো পার্সন যখন মিলে ঠেলেছিল তখন অ্যাক্সিলারেশন প্রডিউস হয়নি, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে চলছিল। তিনটা পার্সন মিলে যখন ঠেলেছে তখন অ্যাক্সিলারেশন প্রডিউস হয়েছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে দুটো পার্সন ঠেলার ফোর্স অ্যাপ্লাই করার জন্য এটার মোশন ছিল এদিকে, তিনটা পার্সন ফোর্স অ্যাপ্লাই করার জন্য এটার মোশন এদিকে, কিন্তু অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়েছে। তাহলে দুটো পার্সন যখন ফোর্স অ্যাপ্লাই করেছে তখনও মোশন ছিল, তিনটা পার্সন অ্যাপ্লাই করাতেও মোশন ক্রিয়েট হয়েছে, যার জন্য অ্যাক্সিলারেশন এসছে। তাহলে প্রত্যেকটা পার্সন 240 নিউটন করে ফোর্স অ্যাপ্লাই করছে। এর আমাদের বের করতে বলেছে প্রত্যেকটা পার্সন কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে। এর মানে এই নয় যে টোটাল ফোর্স 240 নিউটন এসছে, এটাকে 3 দিয়ে ডিভাইড করব একটা পার্সন বের করার জন্য, এটা হবে না। কারণ হচ্ছে একটু চিন্তা করে দেখো, দুটো পার্সন ঠেলেছিল বলে ইউনিফর্ম ভেলোসিটি ছিল। যদি একটা পার্সন ঠেলতো ফোর্স অ্যাপ্লাই করতো তাহলে নিশ্চয়ই এটা মুভ করতো না। দুটো পার্সন ঠেলার জন্য ইউনিফর্ম ভেলোসিটি এসছে, তিনটে পার্সন ঠেলার জন্য 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন এসছে। মানে প্রথম যে দুটো পার্সন ফোর্স অ্যাপ্লাই করেছিল তার সাথে তৃতীয় পার্সনটা ফোর্স অ্যাপ্লাই করায় তোমার এই অ্যাক্সিলারেশনটা ক্রিয়েট হয়েছে। মানে সবাই এতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে, যার জন্য এই অ্যাক্সিলারেশনটা তোমার ক্রিয়েট হয়েছে। এটা ডিভাইডেড বাই 3 করতে হবে না, কারণ তিনজনের কম্বাইন্ড ফোর্সের এফোর্টেই এই অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয়েছে। সেজন্য প্রত্যেক পার্সনের অ্যাপ্লাইড ফোর্স হবে 240 নিউটন। আসো A3 তে। A3 কি বলেছে, A3 তে কি আছে, এ হ্যামার অফ মাস 500 গ্রাম, মাস দিয়েছে 500 গ্রাম, কেজিতে কনভার্ট করে নাও, 500 বাই 1000 0.5 কেজি। তারপর কি বলেছে, মুভিং অ্যাট 50 মিটার পার সেকেন্ড, মানে ইউ 50 মিটার পার সেকেন্ড। তারপর বলেছে স্ট্রাইকস এ নেল, strikes a nail, the nail stops the hammer, stops the hammer means v equals to 0 হবে। আর কি দেওয়া আছে, in very short time of 0.01 সেকেন্ড, টাইম দিয়েছে 0.01 সেকেন্ড। what is the force of the nail of the hammer, তাহলে আমাদের বের করতে হবে ফোর্স, F equals to m into a, মাস আমরা অলরেডি জানি। এবার এই তিনটা থেকে আমার এ বের করতে হবে।
তাহলে দেখেই বোঝা যাচ্ছে কি ফর্মুলা ইউজ করবে, এখান থেকে আমাদের এ ক্যালকুলেট করতে হবে এই চারটা জিনিস থেকে। তাহলে ইউ বেশি ভি কম, তাহলে আমরা ফর্মুলা কি লাগাবো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, ব্র্যাকেটে লিখে দেবো রিটার্ডেশন বা রিটার্ডেড মোশন। রিটার্ডেশন ভি 0 ইউ 50, অ্যাক্সিলারেশন বের করতে হবে টাইম 0.01, এটাকে এদিকে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে a ইন্টু 0.01 ইকুয়ালস টু 50, a হয়ে যাবে 50 ডিভাইডেড বাই 0.01, পয়েন্ট সরিয়ে দাও, তাহলে কত হবে 5000 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার ফোর্স বের করতে হবে, মাস ইনটু অ্যাক্সিলারেশন, ফোর্স ইকুয়ালস টু m ইনটু a, মাস কত 0.5 ইনটু অ্যাক্সিলারেশন 5000। এবার অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের রিটার্ডেশন বেরিয়েছে, যেহেতু আমরা রিটার্ডেশনের ফর্মুলা ইউজ করেছি, তাহলে এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা নেগেটিভ সাইনও বসাতে পারি, কারণ এটা অ্যাক্সিলারেশন নয়, এটা অ্যাকচুয়ালি রিটার্ডেশন। যদি নাও বসাই তাহলে চলবে, কি হবে 25 নিউটন। তাহলে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য ফোর্স অফ দ্য নেইল অন দ্য হ্যামার, হ্যামারটা নেইলের উপর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করেছে, এই হবে অ্যান্সার 2500 নিউটন। এই গেল A2, সরি এটা A3 ছিল, A4 এ আসো। A4 কি দিয়েছে, মোটর কার অফ মাস 1200 কেজি, মাস 1200 কেজি, মুভিং অ্যালং এ স্ট্রেইট লাইন উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি অফ 90 কিলোমিটার পার আওয়ার, ইউ দিয়েছে 90 কিলোমিটার পার আওয়ার, কনভার্ট করে নাও 90 ইন্টু 5/18 মানে 25 মিটার পার সেকেন্ড। ভি দিয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার, কনভার্ট করে নাও 5/18 ক্যান্সেলেশন হয়ে 5 মিটার পার সেকেন্ড। টাইম দিয়েছে 4 সেকেন্ড। ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন এন্ড চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে আগে অ্যাক্সিলারেশন বার করতে হবে, এখান থেকে আরামসে অ্যাক্সিলারেশন বার করতে পারবো, v ইকুয়ালস টু u মাইনাস এটি, v কম আছে তাই রিটার্ডেশনের ফর্মুলা, রিটার্ডেশন বসিয়ে দাও 5 u25, অ্যাক্সিলারেশন বের করব টাইম 4 সেকেন্ড। তাহলে ইকুয়েশনের সাইড চেঞ্জ করে দিচ্ছি, 25 মাইনাস 4a ইকুয়ালস টু 5 মাইনাস 4a ইকুয়ালস টু 5 মাইনাস 25, minus 4a equals to minus 20, acceleration equals to 5 meter per second square। acceleration না, এটা অ্যাকচুয়ালি রিটার্ডেশন, তাহলে acceleration বেরিয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেট দ্য acceleration
তারপর বলেছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের জন্য আমাদের ফর্মুলা কি আছে? চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম mv মাইনাস mu, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম m কমন নিয়ে নাও, v মাইনাস u। মাস কত আছে? 1200, v কত? 5 মাইনাস 25, 1200 ইন্টু মাইনাস 20 means minus 24,000 kg মিটার পার সেকেন্ড। মাইনাস সাইন আসছে, মাইনাস সাইন কি বোঝাচ্ছে লিখে দেবে। মাইনাস সাইন ইন্ডিকেটস চেঞ্জ ইন মোমেন্টাম টেকস প্লেস অপোজিট দ্য ডাইরেকশন অফ মোশন। এই মাইনাস সাইনটা চেঞ্জ ইন মোমেন্টাম অপোজিট দ্য ডাইরেকশন অফ মোশন। আর কি বের করতে বলেছে? অলসো ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স রিকোয়ার্ড। ফোর্স ইকুয়ালস টু m ইনটু a। মাস কত? 1200 ইনটু অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন বেরিয়েছিল, আশা করি বের করতে পারবে। আমি এখানে ইরেজ করে দিয়েছি। অ্যাক্সিলারেশন বোধহয় বেরিয়েছিল 4 বা 5 বোধহয় বেরিয়েছিল। যাই হোক, অ্যাক্সিলারেশনের ভ্যালু যা আছে সেটা বসিয়ে দেবে। সাম নিউটন হবে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। এই গেল 4 নম্বর। এবার আসো 1 নম্বর A1। A1 এ কি দিয়েছে দেখো। টাইম আর ডিস্টেন্স গ্রাফ দিয়েছে। টাইম, ডিস্টেন্স। 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 8, 3 এর জন্য 27, 4 এর জন্য 64, 5 এর জন্য 125, এরকম করে সো অন দিয়েছে। এবার এখান থেকে যদি ডিসটেন্স টাইম গ্রাফ বানাই, দেখো এখানে টাইমের কিউব হচ্ছে ডিসটেন্স। 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64। মানে টাইম ইউনিফর্মলি বাড়ছে কিন্তু ডিসটেন্স কোনো ইউনিফর্মলি বাড়ছে না, টাইমের কিউবের সাথে বাড়ছে। এটা যদি গ্রাফ বানানো হয় প্রপারলি, ডিসটেন্স টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তাহলে গ্রাফ আসবে এরকম। এবার ডিসটেন্স টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এখান থেকে ভেলোসিটি পাবো। তো এই ভেলোসিটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো ভেলোসিটি যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয় তাহলে অফকোর্স এটার মধ্যে অ্যাক্সিলারেশন হবে ইনক্রিজিং। আর অ্যাক্সিলারেশন যদি ইনক্রিজ হয় তাহলে আমি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দেখো এই একটা অবজেক্ট আছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে সব সময় ফোর্স অফ ফ্রিকশন থাকবে। তারপরেও যদি এটা অ্যাক্সিলারেটেড মোশনে হয়, মানে এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে ফোর্স অফ ফ্রিকশন, এবার যদি এই দুটো ইকুয়াল হয় তাহলে বলবো আমরা ব্যালেন্সড ফোর্স, কারণ এটার কোনো মুভমেন্ট নেই। কিন্তু যেহেতু এটা এদিকে মুভ করছে অ্যাক্সিলারেটেড মোশনে, মানে আমার এই ফোর্সটা বেশি আছে এটার থেকে, তাহলে দুটো ফোর্সের ডিফারেন্স যখন আসবে তখন অফকোর্স সেটা ব্যালেন্সড ফোর্স হবে।
ব্যালেন্সড ফোর্স হবে অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে এটা অ্যাক্সিলারেটেড মোশন, আর সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হবে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা ব্যালেন্স নয়, আনব্যালেন্সড, এই দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেলে এটা ব্যালেন্সড ফোর্স হয়ে যাবে, কিন্তু যেহেতু মোশন এদিকে আছে মানে এই ফোর্সটা বেশি, ভুল বলেছি, এটা আনব্যালেন্সড, এই ফোর্সটা অনেক বেশি আছে এটার থেকে, যার জন্য অ্যাক্সিলারেশন পেয়েছি, সেজন্য যেই ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে সেটা আনব্যালেন্সড ফোর্স হবে। আমি ভুলে ব্যালেন্সড ফোর্স বলে ফেলেছিলাম। ব্যালেন্সড ফোর্স হবে তখনই যখন এটার কোনো মোশন থাকবে না, যেহেতু এটার মোশন এদিকে আছে, অ্যাক্সিলারেশন আছে, সেজন্য ফোর্সটা হবে আনব্যালেন্সড ফোর্স। যদি কেউ না বুঝে থাকো আমাকে মেসেজ করবে।